হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। এই তো সকাল সকাল চলে আসছি আজকে হচ্ছে খুদ ভাজি করার জন্য। আর অনেক দিন পরে খুদ ভাজি খাবো, তো ভাবলাম যেহেতু নতুন চালে খুদ ভাজি খেতে কিন্তু অনেক মজা। তো যাই হোক, এখানে 2 রকমের চাল আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর চলে আসছি রান্নাঘরে। কারণ আমি একটু মাটির চুলাতে রান্না করব, কারণ মাটির চুলাতে খুদ ভাজি খাওয়ার মজাই আলাদা। তো এখানে চালগুলো ধুয়ে, মানে চাল বলতে খুদগুলো ধুয়ে রেখেছি। 2 রকমের খুদ আছে, একটা হচ্ছে শাল্লা চালের খুদ আর হচ্ছে ভাতের চালের খুদ। শাল্লা চালের খুদ একটু কম নিয়েছি, ভাতের চালের খুদ একটু বেশি নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, পাকামরিচ, রসুন কুচি সব কিছু নিয়েছি। এত পেঁয়াজ দেবো না, কিছুটা পেঁয়াজ রেখে দেবো রান্নার জন্য। আর এখানে কাঁঠালের বিচি কেটে নিয়েছি, বিচিগুলো হচ্ছে আমি খুদ ভাজির মধ্যে দেবো। তো যাই হোক, সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে চুলাটা ধরে নিলাম। তো ভাবলাম প্রথমে 3টা শুকনো মরিচ ভাজি করে নেব, কারণ শুকনো মরিচ ভাজি করে রেখে কীভাবে আজকে আমি খুদটা ভাজি করব সেটাই দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটা কিন্তু দেখবে। তো যাই হোক, প্রথমে দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন, তারপর দিয়ে দিলাম কাঁঠালের বিচি আর পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম কাঁচামরিচ, পাকামরিচ, সব কিছু ভাজি করে নিয়ে এই তো এখন চালের খুদগুলো দিয়ে দিলাম। এত সুন্দর একদম সাদা ফরফরে খুদ। তো দিয়ে দিলাম হলুদ আর হলুদ লবণগুলো দিয়ে কিছুক্ষণ ভাজি করে নেব। আগে দেখা যেত যে প্রত্যেক ঘরে ঘরে কিন্তু খুদ ভাজি প্রায় প্রতিদিনই খেতে, তাই না? আসলে আগেকার মানুষ খুদ ভাজি খেয়েই জীবন কাটাতো। আর এখন মানুষ খুদ ভাজি চোখেই দেখে না, এখন মানুষ খায় খুদ ভাজি শখ করে। আমরা আগে কত খুদ ভাজি খেয়েছি, আর খুদ ভাজি খেতে কিন্তু বেশ মজা লাগে, কিন্তু তখন ছোট ছিলাম, খুদের স্বাদ এতটা বুঝতাম না। আর এখন খুদের যে স্বাদটা বুঝি আর কিন্তু খুদটা পাই না। তো যাই হোক, অনেক সাধনার পর খুদ নিয়ে আসা হয়েছে, মানে ওর বাবাকে বলে বলে খাওয়ার জন্য। তো এদিকে হচ্ছে আমি শুকনো মরিচগুলো হচ্ছে ডলে নিলাম লবণ দিয়ে, এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন কুচি। এইভাবে অনেকক্ষণ ভালো করে ডলে নেব। দিয়ে দেবো একটু খাঁটি সরিষার তেল, কারণ এভাবে মাখিয়ে যদি খুদ ভাজির মধ্যে দেওয়া যায় তাহলে অনেক মজা হয় খুদ ভাজিটা। এদিকে আমার খুদ ভাজিটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো হাতে মাখানো সেই পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ মাখা, কিন্তু সরিষার তেলও দিয়ে দিয়েছি এর মধ্যে। তো যাই হোক, অনেক সুন্দর করে একদম নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ, তারপরে হচ্ছে খুদ ভাজিটা নামিয়ে নেব। এত সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিল এই খুদ ভাজি। তো যাই হোক, খুদ ভাজি খুব মজার একটা খাবার, সবারই কিন্তু খুব প্রিয়। আগে মানুষকে খুদ ভাজি দিলে মানুষ মনটা বেজার করতো, আর এখন মানুষকে খুদ ভাজি খেতে দিলে অনেক খুশি মনে তৃপ্তি করে খায়। তো যাই হোক, সবগুলো খুদ ভাজি একদম কড়াই থেকে নামিয়ে নিয়ে এর সাথে ডিম ভাজি করব, তাই ডিমটা ভাজি করে নিচ্ছি। তো একটা ডিম প্রথমে ভাজি করে নিলাম, তারপরে আমি আরও 2টো ডিম ভাজি করে নেব, কারণ খুদ ভাজির সাথে মনে হলো যে একটু ডিম ভাজি করে নেই। আর এর সাথে আপাতত কী খাবো, এর সাথে কিন্তু শুটকি ভর্তা খুব ভালো লাগে, কিন্তু আমার ঘরে যেহেতু শুটকি ভর্তা নেই, মানে শুটকি মাছ নেই, তাই ভর্তা করতে পারলাম না। তো ভাবলাম গরম গরম ডিম ভাজি আর গরম গরম খুদ ভাজি, যেহেতু কাঁঠালের আঠি দিয়েছি খুদ ভাজির মধ্যে, খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। ফাইনালি আমার খুদ ভাজার কালারটা দেখো, লাগছে একদম বিরিয়ানির মতো। আমরা কিন্তু মাঝে মধ্যে একে বলে থাকি অ্যাসিস্ট্যান্ট বিরিয়ানি। তো যাই হোক, রান্না বান্না যেহেতু কমপ্লিট, সকাল সকাল একদম আর দেরি না করে সবাইকে গিয়ে খেতে দিই, ঠিক আছে? কারণ সবাই একদম থাল বাসন নিয়ে বসে পড়েছে, খুদ ভাজি কখন খাবে। খুদ ভাজির এত এখন আদর হয়েছে বর্তমান যুগে। তো যাই হোক, আমার আজকে খুদ ভাজাটা কেমন হয়েছে সবাই কিন্তু জানাবে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো যাই হোক, আজকের মতো এখানেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটি নেক্সট ভিডিও। সবাই একটু বেশি বেশি করে ভালোবাসা দিও।